নমস্কার দিদি। আজকে কিন্তু আমার একটা ভালো মাল দরকার, যাতে আমার মনটা শান্তি হয়ে যায়। সুন্দরী মেয়ে নিবি? পকেটে পয়সা আছে তো? আরে দিদি, তুমি খাতায় লিখে রাখো, তাহলে তো হয়ে গেল, তাই না? পতিতালয়ে ব্যবসা ধারে হয় না শালা, তুই এখানে ধারে মাল নিবি? ফোট এখান থেকে। দিদি, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি এখানটা আছি শুধু তোমার জন্য, একটু মনোরঞ্জন করার জন্য। তুমি যদি আমার দিকে না তাকাও মাতালের দিকে, তাহলে কে তাকাবে বলো? আমি বছরের শেষে হিসাব করে তোমার সব টাকা আমি দিয়ে দেবো। মদ খেয়ে তো সারাদিন জেনে পড়ে থাকিস, তুই টাকা কি করে দিবি? আরে দিদি, তুমি এক কাজ করো, আমি যেদিন মরে যাবো আমার কিডনি বিক্রি করে নিয়ে নিবা, তাহলেই তো হয়ে গেল। ওই, এই মাতালকে 7 নম্বর রুমে নিয়ে যা তো। ঠিক আছে, চলো বাবু, আমাকে নিয়ে যা, যাও। নিয়ে যা। এই চল। আসছে দিদি। কই রে মনা, কই রে? দাদা প্লিজ আমাকে আরে আমাকে প্লিজ বাঁচাও। আরে কি করছো? আরে পাছাড়ো পাছাড়ো পাছাড়ো। কি হয়েছে বুড়ি, তুমি কান্না করছো কেন? আমি খুব বিপদে আছি, আমাকে এখান থেকে বাঁচাও। এখান থেকে বাঁচাও মানে? তোমার নাম কি? আমার নাম রীতা। তোমার মা নাই? আমার মা সেই সকাল থেকে কাজ করতে যায়, রাত্রে আজকে আসতে দেরি করছে। তোমার মা এখানে কি কাজ করে? আমি জানি না আমার মা কি কাজ করে, আমাকে এখানে রেখে দেওয়া যায়, ঠিক মতো খেতেও দেয় না। এবার আমি বুঝতে পেরেছি, তুমি কিছু খেয়েছো? আমার অনেক খিদে পেয়েছে, এখন পর্যন্ত আমি কিছু খাইনি। দেখো বুড়ি, কিছু না মনে করলে তোমাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি মাতাল মানুষ, আমার কোনো সংসার নাই, বউ নাই, মেয়েও নাই। তুমি যদি চাও তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি, এবং আমি দিনে 3 বেলা তোমাকে খেতেও দেব। তুমি কি যাবো আমার সঙ্গে? আমি যাবো, আমাকে নিয়ে চলেন। এই, 1 ঘন্টা পার হয়ে গেছে, দেখ তো মাতালটা কি করছে। এই হরি, হরি করে তোর 1 ঘন্টা হয়ে গেছে, বেড়া করে, শুনতে পাচ্ছিস? আরে আর 1 ঘন্টা লাগবে রে মা, এখন ডিস্টার্ব করিস না। দাঁড়াও, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাওয়ার কোন একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। একটা পাউরুটি দাও তো চাচা। এই লে। এলো বুড়ি, পাউরুটি খাও। এই চাচা, খাতায় লিখে রাখো। হ্যাঁ, আবার খাতায় লিখবো কেন? তোর কাছে তো আগেকার অনেক টাকা পাবো, আবার তুই খাতায় লিখতে বলছিস? হ্যাঁ, আমার ব্যবসার হাল এখন খুব খারাপ, এইভাবে ধার দিলে আমার ব্যবসা টাকা উঠে পড়বে। আরে তোমার ব্যবসায় টাকা উঠবে কিসের লেগে? তোমাকে তো বলছি খাতায় লিখে রাখো, কালকে সে টাকা দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল। আর বড় বড় কথা বলছে, চলো বুড়ি। এই হরি, আবার কি হলো? তোর সঙ্গে মেচড়া কে রে? এটা আমার মেয়ে হয়, দেখো মাসির বাড়ি থাকতো, তাই বাড়ি নিয়ে যাচ্ছি। তুই আমাকে পাগল পেয়েছিস নাকি? তুই তো বিয়েই করিসনি, তোর আবার মেয়ে কি করে হলো? আরে বিয়ে তো তোমাকে আমি নিমন্ত্রণই করিনি, তো তুমি আমার বউকে কি করে দেখবা? নিমন্ত্রণ করেছি তাই বলো। তুমি টাকা পাবা, পাউরুটি পরে নিয়ে নিবা। হ্যাঁ, আমার পার্সোনাল জিনিসে তুমি মাথা ঢুকায় না। এই চলো বুড়ি। ডাল মে কুছ কালা হ্যায়, আমার দেখে কিরকম সন্দেহ সন্দেহ মনে হয়েছে। মাসি, মাসি, সকালবেলায় আমি আমার মেয়েকে বাইরে রেখে গিয়েছিলাম, এখন দেখছি সে আর বাইরে নাই। তোর মেয়ে কোথায় গেছে আমি কি করে বলবো? কিন্তু ও গেল কোথায়? ও তো বাইরেই ছিল। আমি জানি না তোর মেয়ে কোথায় গেছে। আপনি যেখান থেকে পারবেন আমার মেয়েকে এনে দেন। আমি তোর মেয়েকে কোথা থেকে এনে দেবো?
আর শোন, বাচ্চা মেয়ে নিয়ে এখানে কখন আসবি না। মাসি আপনার আমি পায়ে পড়ছি, আপনি আমার মেয়েকে এনে দেন। তোর মেয়েকে আমি কোথা থেকে এনে দেবো? যেখান থেকে পারবেন এনে দেন। পা ছাড় তো, নাকা কান্না কাঁদিস নি। আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমার খরিদ্দার নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। না আমি যাব না যতক্ষণ আপনি আমার মেয়েকে এনে দিবেন। দেখ এখানে বেশি ডিস্টার্ব করিস না, ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। কথা শুনতে পাচ্ছিস না তুই? যা এখান থেকে। এই গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। না আমি যাব না, আমার মেয়েকে না নিয়ে আমি যাব না। ভগবান, আমি জীবনে প্রচুর পাপ কাজ করেছি, যে পাপের কোনো ক্ষমা নাই। তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে মানুষের মতন মানুষ করে দাও। আমি জানি ভালোভাবে ভালো পথে চলতে পারি। আমি তোমাকে কথা দিচ্ছি, মদ আমি জীবনে ছুঁয়েও দেখবো না। বাবা তুমি কাঁদছো কেন? ওই কাঁদছি রে মা। চলো ঘরে চলো। টুকটুকি বেচে দেবো গো চাচা, ভাড়া আর হচ্ছে না। অনেক টুকটুকি হয়েছে না, ওর জন্যই ভাড়া হয়েছে না। চাচা 1 কাপ চা আর 2টো বিস্কুট দাও তো। খাবি না নিয়ে যাবি? না না, নিয়ে যাবো। নিয়ে যাবি? কিরে হরি, বল। আমি শুনলাম তুই বলে একটা কচি বেদানা ধরিলে এসছিস বাচ্চা বেশখানা থেকে। তোকে এসব কথা কে বললো? গ্রামের লোক গাগাই করছিল তাই বললাম। কালকে আমি বৈকাল বেলায় মেয়েটাকে নিয়ে এলাম, তার মধ্যে গ্রামে জানাজানি হয়ে গেল। হ্যাঁ, সত্যি কথা বল মুর্শিদে, তুই কার কাছে জানলি? তো গ্রামের লোক বলছিল তাই তো আমি বলছি। মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নাই, সত্যি কথা বল মুর্শিদে, কোথা থেকে জানলি? তো আমি কিভাবে জানবো? কেউ যদি না বলে তাহলে? তুই বলবি না ভালো মনে? না আমি বলবো না। তুই বলবি না? না বলবো না, বললাম তো। বলবি না তো? না বলবো না। তুই বলবি না বলবো না আমি। শালা তোকে আজকে আমি মেরে ফেলবো, দেখ। বল এই, বলেছো, বল এই, দে। হরি, ছাড়, ছাড়, মুর্শিদে ছাড়, কথা বলে দে। আরে ছাড়, 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 ছাড়। কি সব উল্টাপাল্টা কথা এই বলছিস? তো চালে ধরছা, পয়সা লাগবে না চাই। এটা মারামারি করার জায়গা না, এটা ব্যবসার জায়গা, বুঝলি? তাদের জায়গা যা। শুনো চাচা, তুমি কিন্তু এই কাজটা খুব খারাপ করলে। হ্যাঁ, এই বিষয়টা তুমি ছাড়া কিন্তু কেউ জানতাম না। শুন মুর্শিদ, এখানে কোনো দোষ নাই রে তোর। তুই আমার দোষী মার খাবি, এই কথাটা আমি ছাড়া কেউ জানতো না। আমি কথাটা তোকে না বললে হয়তো তুই মার খাতে কি। আরে চাচা তুমি বুঝতে পারছো না মেয়েটাকে কিসের লেগে মানুষ করছে? তা এই মেয়েটাকে মানুষ করবে, এই ফাঁকার মাকে ভোগ করবে, এই কারণে বাচ্চা মেয়েটাকে নিয়ে এসছে। কিন্তু আমার নাম মুর্শিদ চাচা, আমি কি অল্পতে ছেড়ে দেবো? এই যে আমাকে মারলো, যেদিন আমি সুযোগ পাবো সেই দিন আমি এই মারের প্রতিশোধ ঘা বুঝে তুলে নেবো। শোন মুর্শিদ, হরির কাছে যে টাকা গেল আমি পাবো, আমার মার যাই যাক, ওকার 1 পয়সা আমি ধার দিচ্ছি না। একটা মানুষ কখন কিভাবে কোন মুহূর্তের মধ্যে বদলে যায় একমাত্র উপরওয়ালাই জানে। আপনি যখন খারাপ পথ থেকে ভালো পথে আসবেন, সমাজের লোকজন কিন্তু আপনার অতীত নিয়ে নানান ধরনের কথা বলবে। সেই সব লোকজনের কথা না ভেবে নিজের পথ নিজে অতিক্রম করবেন। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 2 এ।